হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ছিল সানডে। আমি 12টার সময় ঘুম থেকে উঠেছি। উঠেই দেখি আমার বড়মশাই মানে অরি কচুরি জিলিপি নিয়ে এসছে, ওটা খেয়ে নিয়েছি। তারপর মা দুপুরে করেছে অনেক কিছু রান্না। এই যে পাতরা হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়িতে পাতরাই হয়, এটা ফেভারিট আইটেম বাবার, বলো। আর মা খুব ভালো বানায়। এটা কিন্তু আমি এই বাড়িতে এসে খেয়েছি। পাতুরি আলাদা আর পাত্রা আলাদা, তাই না মা? এটা পাত্রা আর পাতুরিটা আলাদা। হ্যাঁ, পেঁচি। আর এটা কিন্তু পুরোই শাঁকা শাঁকাতেই হবে না মা? হ্যাঁ, এটা কোনো মানে খুব রিচ খাবার না, একদম হালকা আর খোলা থাকবে, একদম ঢাকা থাকবে। এটা মাছের ডিম, মাছের ডিমের বড়া হবে। আর এই যে আমার ফেভারিট লোটে মাছ। মা আজকে একটু অন্যরকম করে করেছো না বড়াটা? কি দিয়ে করেছো গো আজকে? মাছের ডিম, তার সাথে মুরগির ডিম, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, হলুদ, নুন, জিরে সব দিয়ে মেখে একটা বেসন দিয়ে একটা বড়া করছি। আচ্ছা, মানে এর মধ্যে হচ্ছে তোমার মুরগির ডিম আছে, মাছের ডিমও আছে, মাছের আর ডিম আছে, বেসন, কাঁচা লঙ্কা, তারপরে নুন, হলুদ, একটু জিরে। আর এটা হচ্ছে আমার স্পেশাল, আমি খেতে পারি না অন্যরকম ভাবে, তাই। আর এই যে পাত্রার ফাইনাল লুক, দই চিংড়ি পাত্রা দিয়ে ভাত খেয়ে দুপুরে একটু আমও খেয়ে নিয়েছিলাম। এটা চৌষা আম, বাবা বলল বেশ মিষ্টি, হিমসাগরের মতো অত ভালো টেস্ট না হলেও খুব মিষ্টি, খাওয়া যায়। যাই হোক, আম খেয়ে নিয়ে আমরা দুপুরবেলা ভাবলাম একটু দুজন মিলে সিরিজ দেখে ঘুমাবো। তো সিরিজ বা মুভি কিছু একটা খুঁজতে এই ভূতনি বলে দেখলাম এটা নতুন রিলিজ করেছে, তো এটা দেখা শুরু করলাম। এত বাজে লেগেছে আমাদের যে 15 মিনিটসও আমরা এটা কন্টিনিউ করতে পারিনি। এনিওয়েজ, তো এগুলো করে একটু ঘুমাতে যাব, সেই সময় এলো আমার দেওরের ফোন, বলল বেরোবে। তো আমার হাজব্যান্ডও বললো ঠিক আছে চলো। তারপরে আমি আর অরি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাব সেটা জানি না, উদ্দেশ্যহীনভাবেই আমরা বেরোই। বাট তারপর ঠিক হলো না, আজকে কোনো একটা ক্যাফেতে যাব। তো বাট যে রাস্তায় আমরা যাচ্ছিলাম সেখানে পাচ্ছিলাম না মনের মতো কিছু। বাট কিছুটা দূর যাওয়ার পর আমাদের চোখে পড়লো জলের মধ্যে একটা খুব সুন্দর জায়গা। সো আমরা ভাবলাম চলো এটাই গিয়ে দেখা যাক। বাট গিয়ে তো খুবই ভালো লেগেছে আমাদের ক্যাফেটা। মধ্যে এ ফটোগ্রাফি করছে, আমি তো করি রে, আর কে করে? দেখো আমার হাজব্যান্ড মানে অরি, ও একদম পছন্দ করে না যে ছুটির কোনো দিন, মানে সপ্তাহের সবগুলো দিন কাজ করার পর শনি রোববার যে ছুটি পাই ওগুলো আমরা মানে অ্যাওয়েই বোরিংভাবে কাটাবো। সো ও সবসময় আমাকে বলে চল রেডি হো বেরোবো। আর আমি আবার উল্টো, আমার সপ্তাহে অফিস করার পর মনে হয় যে দিনগুলো ছুটি পাই ওগুলো একটু ঘুমিয়ে ল্যাদ খেয়ে কাটাই। যাই হোক, আজকেও ঠিক সেরকমভাবেই ল্যাদ খাচ্ছিলাম। ঠিক সেই সময় আমার দেওরের ফোন আসে, আর আমার বড় একদম উঠে পড়ে বলে চল বেরিয়ে যাই। তো খুব মুড খারাপ নিয়েই, মানে একটু বিরক্তি নিয়েই বেরিয়েছিলাম যে ঘুমটা নষ্ট হয়ে গেল। বাট এই ক্যাফেটায় এসে এর অ্যাম্বিয়েন্স, এর অ্যাফোর্ডেবল বিভিন্ন খাবার দাবার, ড্রিঙ্কস, এগুলো সব চেখে দেখে আমার মনটা সত্যি পুরো খুশ হয়ে গেছে। মানে ঘুমটা বরবাদ হয়েছে ঠিকই, বাট হ্যাঁ একটা খুব সুন্দর জায়গায় এসছি, আর তেমনি সুন্দর হাওয়া দিচ্ছিল। মানে বোধহয় আজকের ওয়েদারটাও এত ভালো ছিল বলে এত ভালো লেগেছে। এক প্লেট চিলি বেবি কর্ন, হ্যাঁ এক প্লেট চিলি বেবি কর্ন। আর তুই কোনটা নিবি? কি নিবি? ভার্জিন ড্রিঙ্কসটা মোহিতো কি নিবি? নিবি? হ্যাঁ একটা ভার্জিন মোহিতো। ভার্জিন মোহিতোতে কি ইয়ে থাকবে, তোর পুদিনাটা থাকবে না, ওটা সর্ব আবার খায় না, ভালো খায় না। তাহলে কি ইয়ে নেবো? ব্লু লেমন নেবো? ব্লু লেমন। কোন কাঁচা আম? কিউই নিবি? কিউই ভালো। মুখ দেখে নিজে কিউইর মতন সেজে এসছে বলে কি কিউই খেতে হবে এখানে এসে? আর কি হচ্ছে এগুলো? হ্যাঁ, যেদিন কমলা লেবু মতন পড়ে আসবে একটা কমলা রঙের কিছু পড়ে, অরেঞ্জ শেক, ভালো হলুদ কালার হলে ম্যাঙ্গো জুস, মানে কি সাদা হলে লাস্সি খাবো, এটা কোনো কথা হচ্ছে? তাহলে এইটা তাহলে ভার্জিন মোহিতো ঠিক আছে। এটা সেফেস্ট। উইকনটা কি রকম টাইপের কোয়ান্টিটি হবে? মোটামুটি এটা নেবো। চিকেন 65 একটা নেবো, সবাই মিলে নাই খাই। ক্রিসপি চিকেন খাবি কোনটা? কোনটা বেটার হবে টেস্ট ওয়াইজ? বেবি কর্নটা না, বেবি কর্নটা থাকছে, ক্রিসপি চিকেন বেটার। ক্রিসপি চিকেন আর চিলি বেবি কর্ন। হ্যাঁ তাহলে ক্রিসপি চিকেন একটা, চিলি বেবি আর একটা ব্লু লেগুন। ব্লু লেমন। আমরা যে টেবিলটায় বসেছি ওটাই প্লাস্টিকের, বাকি টেবিলগুলো সব মার্বেলের। বললাম ওটাই চক। মাটির মানুষ, হাম্বেল। আমরা হাম্বেল, মাটির মানুষ। ওই জন্য মার্বেল পাসনি। ভালো চা দেখে তো ভালো লাগছে, কালারটা ভালো এসছে।
যাই হোক, আমরা চা অর্ডার করেছিলাম, চাটা খুব টেস্টি ছিল। তারপরে ব্লু লাগুনটাও খুব ভালো ছিল খেতে, আর ক্রিস্পি চিলি বেবিকর্ন আর ক্রিস্পি চিকেন এই দুটোও খুব ভালো ছিল। আর লাস্টে আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাইজও ট্রাই করেছিলাম কেমন হয় দেখার জন্য, খুবই ভালো ছিল, মানে কোয়ান্টিটিও ভালো ছিল আর খাবারের কোয়ালিটিও ভালো ছিল। তারপর আমরা এখানে নেক্সট আমরা কোন ক্যাফেতে যাব এখানে বসেই আমরা যেটার প্ল্যান করছিলাম, গুগল সার্চ অ্যান্ড অল এইসব চলছিল। তারপর আমাদের খাবার চলে আসে, অরি আমাকে খাবারগুলো এগিয়ে গিয়ে দিচ্ছিল যাতে আমি সুন্দর করে ওর ক্লিপসগুলো নিতে পারি ভিডিওসের জন্য। আর তারপর আমরা সবাই মিলেমিশে এই খাবারগুলোই খেলাম। আমি খুবই অল্প পরিমাণে খেয়েছি, বিশেষ করে চিকেন আমি কদিন ধরে খেতেই পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমার জন্য বেবিকর্ন নেওয়া হয়েছে। বেবিকর্নটা আমি খুব ভালো খেয়েছি, ভালো না কোয়ালিটি? চিকেনটাও টেস্টি হয়েছিল খুব, বাট আমি পার্সোনালি চিকেন কদিন ধরে খেতে পাচ্ছি না, আমার অরুচি না, হয়েছে। এটা আমার হ্যাঁ, ছাড়ো ছাড়ো, একদম কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এইটা আমার। ছেড়ে দে তোরা মারামারি কর, আমাকে দে ওটা আমি আমরা এতক্ষণ ধরে এটা নিয়ে মারামারি করছি। আবার দিলাম যা ছিল তার অর্ধেক করে এখন মানে অর্ধেক নিয়ে মারামারি কর, তুমিই খাও। থ্যাংক ইউ, ফাইনালি আমি জিতে গেছি। যেতো নি, বিশ্বাস করে এ বাজি মেরে দিয়েছে। ব্যাস এইবার বাড়ি ফেরার পালা, বেশ অনেকটা রাত হয়েছে। সুন্দর ওয়েদারে সুন্দর সুন্দর গান এনজয় করতে করতে বাড়ি চলে এলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।